আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে স্বীকৃতির পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর ব্রিটেন সহ 4 দেশের। প্রতীকী নয়, কার্যকর বাস্তবায়ন চায় গাজার মানুষ। নিজেদের নৈতিক পরাজয় ঢাকতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা দেশগুলো, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ইসরায়েল বর্বর আগ্রাসন বন্ধ করাই গুরুত্বপূর্ণ। অপপ্রচার চালিয়ে ১১-র মতো বিএনপিকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে, দাবি রেজভীর। সমমনা দলগুলো চেষ্টা করছে এনসিপির ব্যানারে একীভূত হওয়ার, নাসির উদ্দিন পাটোয়ারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। রাকসু নির্বাচন পেছানোর দাবি ৬টি প্যানেলের। ডাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্র দলের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হামাসের নিরস্ত্রীকরণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করতেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এমনটাই জানিয়েছেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সরকার। খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চায় এসব দেশ। এদিকে ক্ষমতাবান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাবার পর উচ্ছ্বাস ফিলিস্তিনি কূটনীতিকদের মাঝে। And Israelis, and a two-state solution, the United Kingdom formally recognises the state of মিলেছে বহু আকাঙ্ক্ষার স্বীকৃতি, তাই আবেগ আর বাঁধ মানেনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জমলত। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, আর এই স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং ব্রিটিশদের জন্য, কারণ তাদের চিন্তাধারা এবং মত প্রকাশের বাস্তবায়ন হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। রোববার এক ভিডিও বার্তা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ, সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। Israeli and Palestinian deserve to live in peace. এরপরই ঐতিহাসিক এই সিদ্ধান্তে একে একে সামিল হয় অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর আগে G7 জোটের প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ঘোষণা আসে এসব দেশগুলোর পক্ষ থেকে। আলোচিত 5 আই নেশন জোটের 5 সদস্যের মধ্যে 3টি স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। আমরা মনে করি হামাসকে নিরস্ত্র করতে এটি সবচেয়ে ভালো উপায়। প্রভাবশালী 3 দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 151টি। অপপ্রচার চালিয়ে নানা তকমা দিয়ে ১১-র মতো বিএনপিকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে যোগ্য, দক্ষ ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে। আলাদা অনুষ্ঠানে নির্বাচনী কাজে ফ্যাসিবাদের দোসরদের সম্পৃক্ত না করার আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপিতে যোগদান বন্ধ রাখার সিদ্ধান্ত এখনও প্রত্যাহার না হলেও নয়াপল্টনে নারায়ণগঞ্জের এক ক্রীড়া সংগঠককে বরণ করে নেন দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে কয়েকটি রাজনৈতিক দলের সাথে সরকারের কয়েকজন উপদেষ্টাও যোগ দিয়েছেন। অভিযোগ করেন প্রশাসনে বিএনপিকে মাইনাসের। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়। আর অল্প কয়েকদিন পরেই নিজেদের বড় ধর্মীয় উৎসবে মাতবেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। সেই উৎসবে যেন কোনো নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে।
প্রত্যেককেই বলেছে নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সবশেষ বিতর্কিত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আগামী সংসদ নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কামুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না, কারণ আজকের এই গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট অভিযোগ দেয়া হলে সেটা তদন্তে কালক্ষেপণের অভিযোগও করেন প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ছাপিয়ে ভোট কারচুপির অভিযোগ করেন। জিএস প্রার্থী হামিম বলেন, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনের মাঠ অসম করে রেখেছিল একটি মহল। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এদিন নানা অভিযোগ তুললেও নির্বাচন প্রত্যাখ্যান করেনি ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রায় 2 সপ্তাহ পর মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্যানেলের এই সংবাদ সম্মেলন। 11টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ। জানান, প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলেও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে। আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করে রাখা হলেও অভিভাবকতুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি। কোনো মিছিল, মিটিং কিংবা পাল্টা কর্মসূচি পালন না করে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে ছাত্রদল। তুলে ধরেন নানান অনিয়ম। তার মতে ছাপানো, সরবরাহ, ব্যবহৃত, বাতিল কিংবা ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। ভোট কেন্দ্রের সঠিক তথ্য দেয়া হয়নি বলে একটি নির্দিষ্ট প্যানেল বাদে বাকিরা 18টি কেন্দ্র অনুসারে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারেনি বলেও দাবি করেন আবিদুল ইসলাম খান। আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করত, ছাত্রদলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, যে যেখানে আছেন আপনারা সবাই আসুন, ভোট দান করুন, ছাত্রদলকে প্রতিহত করুন। ব্যাপারটা ওরকমই ছিল এক প্রকার। এবং কি, যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার, ভিপি জিএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে। এই যে আমাদের উপর